নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আসাম ভ্রমণের এই পর্বে আজকে আমরা চলে এসেছি মেঘের রাজ্যে বা মেঘের বাড়ি মেঘালয়ে। আর মেঘালয়ের শিলংয়ে এটা যে ছবি দেখছেন সেটা রামকৃষ্ণ মিশনের ছবি। তো আমরা এখানে এসে উঠেছি, 3 দিনের জন্য থাকবো এবং এখান থেকে আমরা শিলংয়ে যা যা দেখার আছে সেগুলো দেখব। তো তার জন্য আমরা বাড়িতে থাকাকালীনই মোটামুটি 1 মাস আগে থেকেই আমরা গুগলে সার্চ করে নিয়েছিলাম যে রামকৃষ্ণ মিশন ওখানে আছে কি না, আর যদিও থাকে তাহলে সেখানে থাকা যাবে কি না। তো আমরা দেখেছিলাম যে হ্যাঁ, রামকৃষ্ণ মিশন আছে এবং তার জন্য ওদের মেল করারও বন্দোবস্ত আছে। তো সেই মেল আমরাও করেছিলাম। তো মেল করার পর ওনারা যদি আপনার ঘর, আপনি যে ডেটে যাবেন সেই ডেটগুলোতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে যদি ঘর ফাঁকা থাকে তাহলে ওনারা পাল্টা মেল করে জানিয়ে দেবেন। তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। আমরা মোটামুটি 1 মাস আগেই মেল করেছিলাম এবং 24 ঘন্টার মধ্যেই আমাদের কনফার্ম করে দেওয়া হয়েছিল যে হ্যাঁ, ওই ডেটগুলোতে ঘর ফাঁকা আছে। তো আমরা সেরকমভাবেই আমরা যাই। আর এখানে বলবো যে থাকার ভীষণই ভালো ব্যবস্থা আছে। অন্য জায়গায় যেমন হোটেলে রুম ভাড়া নিচ্ছে, এখানে কিন্তু জন প্রতি ভাড়া। এখানে জন প্রতি 600 টাকা করে। বিশাল বিশাল রুম আপনি ছবিতে দেখতেই পাবেন, আমি দেখাচ্ছি। আর এখানকার পরিবেশ না ভীষণ ভালো, এত ফুলের বাগান, এত সুন্দর, মন ভালো করে দেবে। তো যাই হোক, আমরা 600 টাকা করে পার হেড দিয়েছি, মানে এটা নিয়ম এখানে। এবং তার মধ্যে কিন্তু খাওয়াটাও আছে, অর্থাৎ সকালে ব্রেকফাস্ট দিচ্ছেন, দুপুরে লাঞ্চ, বিকেল 4টের সময় চা এবং সন্ধেবেলায় মানে রাত্রির 8টার সময় ডিনারের ব্যবস্থা আছে। কিন্তু যেহেতু যারা এখানে আসে তারা সচরাচর দিনের খাবারগুলো মিস করে, কেন কি সবাই তো ঘুরতে চলে যায়, শিলংয়ে আসছে মানে সবাই ট্যুর করতে বেরিয়ে যাবে। তো আমরাও সেরকম ট্যুর করতেই বেরিয়ে যাচ্ছি, ফলে আমরা কিন্তু সকালের খাবারগুলো কোনো দিনই খাইনি। মানে সকালে যথেষ্ট সকালে 7:20 থেকে 7:30টার মধ্যে ওনাদের টাইম চা দিচ্ছে আর মুড়ি ঘুগনি এরকমই মোটামুটি থাকে। তো আমি কোনো দিনই সকালেরটায় অ্যাটেন্ড করিনি, ফলে জানি না, কিন্তু মোটামুটি শুনেছি। আর আমাদের এত সকালে টিফিন খাওয়া অভ্যেস নেই, তো সেজন্য আমরা যাইনি। আমরা একমাত্র রাত্রে খাবারটা খেতাম। তো রাত্রে ওই নিয়ম হচ্ছে 8টা থেকে 8:30, মানে ওনাদের টাইম হচ্ছে 8টা, আপনাকে আধ ঘন্টা আরও ছাড় দেওয়া হবে, কিন্তু তারপরে যদি কেউ আসে তাহলে কিন্তু সে খাবার পাবে না। তো প্রত্যেকটা খাবারের ক্ষেত্রেই ওনাদের এইরকম একটু করে 10 মিনিট থেকে 15 মিনিট মানে বেশি করা আছে, যে ওই টাইমের পরে এলে কিন্তু খাবার পাওয়া যাবে না। তো আর এখানে বলি কিছু নিয়ম আছে, যেমন আমি সেই নিয়মগুলো দেওয়ালে ওনারা মানে একটা কাগজে লিখে রেখেছেন, সেগুলো আমি ছবিতে দিয়েছি। তো আপনাদের সুবিধা মতো আপনারা পজ করে একটু দেখে নেবেন, যদি ভবিষ্যতে কোনো দিন কেউ রামকৃষ্ণ মিশনে এসে থাকতে চান। এটা লাটিম ঘোড়াতে অবস্থিত শিলংয়ের। তো ওপরে হচ্ছে ভক্ত নিবাস আর কি। তো আমরা ওপরেই ছিলাম, আর নিচে ছাত্রদের থাকার ব্যবস্থা যারা বোর্ডিংয়ে আছে। ভীষণই সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর ব্যবস্থা। আমি তো অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর, মানে হোটেলেও আপনি এরকম ভালো পরিবেশ পাবেন না। আর আগেই বলেছি যে এখানে জন প্রতি হিসাবে নেওয়া হয়, অর্থাৎ রুম ভাড়া নেওয়া হয় না। আপনি যতজনই আসতে পারেন না কেন, এখানে 600 টাকা করে ভাড়া নেওয়া হবে প্রত্যেক দিন। এবং 3 বেলা, মানে 3 বেলা কি 4 বেলাই হচ্ছে আপনাকে খাওয়ার ব্যবস্থা থাকছে। 4 বেলা বলতে আবারও বলি, লাঞ্চ আর ডিনারের মাঝে দুবার, একবার ব্রেকফাস্ট আর বিকেলে চা থাকছে। এই হচ্ছে ওনাদের ব্যবস্থা। জলের খুব ভালো ব্যবস্থা আছে। তারপরে যেহেতু এখানে ভীষণ ঠান্ডা এই সময়টা করে, তো ওনাদের ঘরে দেখলাম যে 4-5টা করে কম্বল দেয়া আছে, বিশাল বড় খাট আছে, ইলেকট্রিক কেটল আছে। এই যে এখানে নিয়মাবলীগুলো আছে। তো এখান যাদের দেখতে বা জানতে ইচ্ছুক যারা, তারা একটু এটা পজ করে দেখে নেবেন। আর অতিথিদের জন্য কিছু নির্দেশিকাও আছে, যে ওনাদের কিছু নিয়ম আছে, যেমন বারান্দায় কাপড় জামা কিন্তু মেলা যাবে না, এটা সম্পূর্ণভাবে ঘরের মধ্যে। মানে ওরা ভীষণ ওনাদের রেস্ট্রিকশন আছে। এই যে ব্যালকনি, এখানে অ্যাকোয়াগার্ড জলের ব্যবস্থা আছে। এখান থেকে গোটা শিলং শহরটাকে কিন্তু দেখা যাচ্ছে, ভীষণই ভালো লাগছে। আর সব সময় বৃষ্টি হচ্ছে, মানে একটা অন্যরকম পরিবেশ। এই যে আমরা যেখানে আছি, আর ওটা মূল মন্দির, আর সামনে এই যে রাস্তা, এই জায়গাটার নাম হচ্ছে লাটিম ঘুরা। তো আর বলি, ঘরের কথা বলি, ঘরটা
ভীষণই ভালো, এখানে কোনো কষ্ট নেই। তারপরে যেহেতু ঠান্ডা সব সময়, সেহেতু ইলেকট্রিক কেটল দেওয়া আছে, যাতে আপনি আপনার ইচ্ছে মতো একটু জল গরম করে বা চা করে বা দুধ গরম করে যা কিছু ইচ্ছা আপনি খেতে পারেন। এটা রামকৃষ্ণ বিবেকানন্দের যে সমস্ত বই সেইগুলো এখানে এই লাইব্রেরিতে আছে। ওটাও একবার অবশ্যই গিয়ে দেখবেন, এবং মূল মন্দিরে রামকৃষ্ণের যে মূর্তি সেখানে অবশ্যই একবার যাবেন। ওনারা বলেন যে ভোর 4টের সময় ওনাদের যে মানে ভোরবেলায় যে আরতিটা হয়, সেই আরতিটায় অ্যাটেন্ড করতে কিন্তু সত্যি কথা বলতে আমরা কোনো দিনই পারিনি। কেন কি ওই সারাদিন গাড়ি জার্নি করে শরীর মানে এলে যেত আর কি। আর এটা আমাদের রুম, এই রুমটা আমাদের, পাশের রুমটা আমাদের আমার মাসিরা গেছিলো, ওরা একটা রুম নিয়েছিল আর আমরা একটা নিয়েছি। 109 110 দুটো রুম পাশাপাশি। তো ঘরের মধ্যে দেখতেই পাচ্ছেন বিশাল বড় ঘর, তারপরে চার্জ দেওয়ার পয়েন্ট থেকে আরম্ভ করে বৃষ্টিতে ছাতাগুলো পড়ে আছে, আর সব কিছু ব্যবস্থা এখানে। আর আপনি যদি ঘুরতেও চান, এনাদের গাড়িও আছে, সেই গাড়িতে আপনি যোগাযোগ করে নিলে বিধানদা আছে, বিধানদার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, বা আর কি কি করতে হবে এখানকার মহারাজের নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। যদি কেউ কোনো দিন যেতে চান তো যাবেন, আর যোগাযোগ করে নেবেন এই নাম্বারগুলোয়। আর এখানে কিন্তু নাইটি বা বারমুডা এই সব জিনিস পরা একদম চূড়ান্তভাবে নিষিদ্ধ। মানে আপনি ঘরে পরতে পারেন, কিন্তু ওই সমস্ত ড্রেস পরে খাবার রুমে বা ঠাকুরের মূর্তির সামনে কিন্তু যাওয়া যাবে না। বাকি সব কিছু ভীষণ ভীষণ ভালো। তো আমরা মানে ভেবেই রেখেছি যে ভবিষ্যতে কোনো দিন যদি যাই, বা আমাদের তরফ থেকে চেনা জানা কেউ যায়, তো বলবো যে ওখানে যেতে। এই যে বাথরুম, এটাও এত সুন্দর সেটা বলার নয়। তো সব কিছু ভীষণ ভালো পেয়েছি, আর যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।